নির্বাচনে ২/৩ আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি এখন ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। জেনজিদের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার পতন, এরপর মাসের পর মাস ধরে চলা অস্থিরতা, সবকিছুর শেষে এই ফলাফলকে দেশে স্থিতিশীলতা ফেরানোর বড় এক সুযোগ হিসাবে দেখছেন অনেকেই। ২০ বছর পর ক্ষমতায় ফিরছে তারেক রহমানের নেতৃত্বাধীন দলটি। আর রাজনৈতিক অঙ্গনে জোরালোভাবে ধারণা করা হচ্ছে তারেক রহমানই প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন। ক্ষমতা নেয়ার পর বিএনপির অগ্রাধিকার তালিকার শীর্ষে থাকছে সংস্কার, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন। ইশতেহার অনুযায়ী জুলাই সনদের সব দফা বাস্তবায়নের লক্ষ্য হল নতুন সাংবিধানিক প্রতিষ্ঠান তৈরি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রবর্তন এবং রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে আরও ব্যাপক পরিবর্তন আনা। অর্থাৎ ক্ষমতায় গিয়েও বিএনপি এমন একটি সংস্কার কাঠামো দাঁড় করাতে চায় যা শুধু প্রশাসনিক নয়, রাষ্ট্র পরিচালনার কাঠামোকেও নতুনভাবে সাজানোর দিকে যাবে। অর্থনীতি ও বাণিজ্য খাতে বিএনপির পরিকল্পনায় আছে বন্ধ শিল্প কারখানাগুলো আবার চালু করার উদ্যোগ এবং রপ্তানি খাতে বৈচিত্র্য আনা। পাশাপাশি বৈধভাবে পরিচালিত বিদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলো যাতে তাদের নির্ধারিত লভ্যাংশ ৩০ দিনের মধ্যে নিজ দেশে ফেরাতে পারে সেজন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের কথাও রয়েছে। অর্থাৎ বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি, শিল্প সচল করা এবং রপ্তানি আয় বাড়ানো, এই তিনটি বিষয়কে দলটি ক্ষমতায় গিয়ে দ্রুত গতিতে এগিয়ে নিতে চাইছে। কর্মসংস্থানকে বিএনপি সামনে রাখছে সবচেয়ে বড় সামাজিক অর্থনৈতিক চ্যালেঞ্জ হিসাবে। ইশতেহার অনুযায়ী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে প্রায় ১০ লাখ মানুষ কর্মসংস্থান তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যায্য ও মূল্যসূচক ভিত্তিক মজুরি নিশ্চিত করা এবং প্রতি ২ বছর অন্তর তা পর্যালোচনার ব্যবস্থা চালুর প্রতিশ্রুতি রয়েছে। তরুণদের মধ্যে কারিগরি ও ভাষাগত দক্ষতা বৃদ্ধির পরিকল্পনার পাশাপাশি সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার কথাও বলা হয়েছে, যাতে চাকরির বাজারে সুযোগের ভারসাম্য তৈরি হয়। অর্থনীতি, স্বাস্থ্য ও সামাজিক খাতে বিএনপির অগ্রাধিকার তালিকার একসঙ্গে কয়েকটি বড় উদ্যোগ রয়েছে। অর্থনীতিকে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম চালু, আঞ্চলিক ই-কমার্স হাব প্রতিষ্ঠা এবং মেড ইন বাংলাদেশ উদ্যোগকে উৎসাহিত করার প্রতিশ্রুতিও দেয়া হয়েছে। নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা রয়েছে, যেখানে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার জন্য মাসিক বরাদ্দ থাকবে। স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় পর্যায়ক্রমে জিডিপির ৫% উন্নীত করা, সারা দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের কথাও বলা হয়েছে। সামাজিক ক্ষেত্রে শিক্ষার্থীদের মিড ডে মিল, নতুন শিক্ষানীতি, ক্রীড়া অবকাঠামো উন্নয়ন এবং সব ধর্মের উপাসনালয়ে ধর্মীয় নেতাদের প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ কর্মসূচিও ইশতেহারে রাখা হয়েছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।